আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান বিশ্ব নিয়ন্ত্রিত মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি ৭ আসমান থেকে ৭ জমিনের প্রতিপালক। তাঁর বিনা হুকুমে একটি গাছের পাতা নাড়ারও ক্ষমতা নেই। সে মহান রব্বুল আলামিনের প্রতি সকলে শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। এবং তাঁর পরে জানার স্থান, জানাকে সৃষ্টি না করিলে আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র এটুকুই নয়, একটি বালির কণাও সৃষ্টি হতো না। সেই নবীর প্রতি সকলে দরুদ ও সালাম পাঠায়। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সভাপতি সাহেব এবং দূরদূরান্ত থেকে আসা জ্ঞানী পিপাসী সাথী ভাইয়েরা এবং শ্রোতামণ্ডলী, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জ্ঞাপন করি। আজ আমি নামাজ সম্পর্কে দু একটি কথা বলবো। সকলে মন দিয়ে শুনবেন এবং শোনার পরে এর প্রতি যথাযথ আমল করার চেষ্টা করবেন। কেননা বায়ান শুনে কোনো লাভ নেই, বায়ান শুনে কোনো ফায়দা নেই এর প্রতি যদি আমল না করা যায়। যাই হোক, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সূরা নিসার ১০২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নির্দিষ্ট সময়ের জন্য মুসলমানের ওপর নামাজকে ফরজ করা হয়েছে। এটুকুই নয়, কোরআনুল কারিমের মধ্যে ৮২ বারের থেকেও বেশিবার নামাজের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া অন্য কোনো বিষয় এতবার বলা হয়নি যতবার নামাজের বিষয় বলা হয়েছে। নামাজ ইসলামের একটি স্তম্ভ বা খুঁটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে সে দিন ইসলামকে প্রতিষ্ঠা করলো, আর যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে সে দিন ইসলামকে ধ্বংস করে দিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাআতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত পৃথিবীর মধ্যস্থ সমস্ত জিনিসের থেকে উত্তম। আরো হাদিস এসেছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাতু ওয়া মিফতাহুস সালাতি তুহুর। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হলো ওযু। আরো হাদিস এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জু'আলা কুররাতু আইনি ফিস সালাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রয়েছে। নামাজের এতবার উল্লেখ করা হয়েছে, এরপরেও আমরা কেউ নামাজ পড়ি না সঠিকভাবে। আদান হচ্ছে, চার দোকানে বসে আড্ডা মারি। আদান হয়েই যাচ্ছে, আমরা ক্লাবে বসে আড্ডা মারি। আদান হচ্ছে, মোবাইলে বই সিনেমার মধ্যে ব্যস্ত থাকি। কিয়ামতের দিন কিভাবে আল্লাহর কাছে হিসাব দেবো আমরা? সেই দিন মোবাইল থাকবে না, টাকা থাকবে না, গাড়ি থাকবে না, পয়সা থাকবে না, কিছুই থাকবে না। এটুকুই নয়, আল্লাহ সূরা আবাসার মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেই দিন মানুষ পলায়ন করবে তার ভাই বোনের কাছে। এখানে সেই দিন বলতে তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, সেই দিন বলতে এখানে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। তারপরে বলছেন, উম্মিহি ওয়া আবি, এবং পিতা ও মাতার কাছে, ও সাহিবাতিহি ওয়া বানি, ও স্ত্রী ও সন্তানের কাছে। সেই দিন তার কেউ আপন হইবে না, একমাত্র ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহ যার উপরে রহম করবে সেই নাজাত পাবে। আর আল্লাহ রহম করার উপরে এমনিই করবে না ভাইয়েরা আমার। সেরকম কাজ দুনিয়া থেকে করে যেতে হবে, তারপরে আল্লাহ আপনার উপরে রহম করবে। নামাজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম এটা বলবেন না তুমি ক টাকা যাকাত দিয়েছো, তুমি কতটা রোজা করেছো, তুমি কতবার হজ করেছো, এইসব বলবেন না। আগে বলবেন আকিমুস সালাহ, তুমি দুনিয়ায় বেঁচে থাকাকালীন গিয়ে নামাজ পড়তে। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, সর্বপ্রকার গুনাহ থেকে, খারাপি থেকে তোমাকে হেফাজত করে। এটা আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তার সোনার জবানে বলে গিয়েছেন। عن جابر رضي الله تعالى عنه قال قال رجل النبي صلى الله عليه وسلم إن فلانا يصلي فإذا أصبح سرق قال سينهاه ما يقول। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
একদিন হুজুরের কাছে অমুক ব্যক্তি আওয়াজ করলো, এক ব্যক্তি রাতের বেলা নামাজ পড়ে এবং দিনের বেলা চুরি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহার নামাজ অতি সত্বর তাহাকে এই খারাপ কাজ থেকে রুকিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বাকারার 192 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি তাকফুরুন। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখবো, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হও না। তারপরে আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশালীদের সাথে রয়েছে। ভাই সাথী, এখনো সময় আছে, আমরা সবাই শুধরিয়ে যাই, নামাজে ফাঁকি মারি না। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ যদি আমরা ফাঁকি মারি, নামাজ যদি আমরা চুরি করি, কিয়ামতের দিন কিন্তু আমরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যাব। কি হিসাব দেবো সেই দিন? আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো? সেই দিন কোনো পালানোর জায়গা থাকবে না, সেই দিন কোনো ফাঁকি গানার জায়গা থাকবে না, সেই দিন কোনো বাহানা করতে পারবো না, সেই দিন বলতে পারবো না আমি কাজের জন্য নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ সেই দিন শুনবেন না তুমি কি করেছো দুনিয়ায়, এটা শুনবেন তুমি কি নিয়ে এসছো। সর্বপ্রথম আমাদের নিয়তকে ঠিক করতে হবে। আমরা যদি নামাজের নিয়তে না পড়ি, নামাজ জীবনে করতে পারবো না। আল্লাহ বলছেন যে কোনোদিন হেদায়েত হতেই চাই না, আমি তাকে হেদায়েত করিও না। এটা থেকে এটাই বোঝা যায় আমাদের নিয়তকে সর্বপ্রথম ঠিক করতে হবে। ইমাম বুখারী তার কিতাব বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে লিখছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমরা নিয়ত ঠিক করো, কেননা তোমরা যদি নিয়তকে ঠিক না করো, কোনো ইবাদত করতে পারবে না। সর্বপ্রথম আমাদেরকে নিয়তকে ঠিক করতে হবে। নিয়ত যদি ঠিক করি, ইনশাআল্লাহ, এখন যদি নাও হয়, আস্তে আস্তে বছর খানিক পরে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদেরকে